সো হ্যালো ফ্রেন্ডস, আজকে ভিডিওতে আপনাদের দেখাবো আপনাদের মোবাইলে যদি কোনো এরকম শো হয় সিস্টেম অ্যাপ নট রেসপন্ডিং, হোয়াটসঅ্যাপ নট রেসপন্ডিং অথবা ফেসবুক নট রেসপন্ডিং অথবা আপনারা যেই অ্যাপস ইউজ করেন সেই অ্যাপসটি ওপেন করার সময় আপনাদের দি অ্যাপ নট রেসপন্ডিং মানে যেই অ্যাপসের নাম তো সেই নামটা দেওয়া থাকে, তারপর নট রেসপন্ডিং এরকম থাকে, সিস্টেম ইউআই নট রেসপন্ডিং। তো এরকম প্রবলেম যদি আপনাদের মোবাইলে হয় তাহলে কীরকম করে আপনাদের মোবাইলে সেই প্রবলেমগুলোকে ঠিক করবেন তো সেটাই আজকে ভিডিওতে দেখাবো। আপনারা কিন্তু একদম এই প্রবলেমের 100% সলিউশন পেয়ে যাবেন। তাই আপনাদের কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে, কারণ আমি কয়েকটা স্টেপ বলবো, 4-5টা স্টেপ। তো আপনাদের সেই 4-5টা স্টেপ ফলো করতে হবে। আপনারা কিন্তু একটা স্টেপ ফলো করে আপনারা কিন্তু পুরো একটা সলিউশন বের করতে পারবেন না। আপনাদের এই সব কিছু স্টেপই ফলো করতে হবে, তাহলে আপনারা এটা পার্মানেন্ট সলিউশন বের করতে পারবেন। নয়তো কিন্তু আপনাদের কন্টিনিউ আপনাদের মোবাইলে যখনই সেই অ্যাপসটি ওপেন করবেন আপনাদের কিন্তু এটা শো হতেই থাকবে, আপনার সেই অ্যাপসটিকে কিন্তু ভালো মতো ইউজ করতে পারবেন না। তো আপনাদের যেই অ্যাপসই হয় তো ফার্স্ট আপনাদের কী করতে পারে ঠিক করার জন্য, আমার যেমন এই ক্রিকেট লাইনগুলো অ্যাপসটার মধ্যে বেশিরভাগ হয়, আমি যখন এই অ্যাপসটা আগে ওপেন করতাম তখন হতো, কিন্তু এখন হয় না। তো এটার জন্য ফার্স্ট আপনার যেই অ্যাপসের মধ্যে আপনাদের সেটা হচ্ছে তো সেই অ্যাপসটাকে এরকম করে হোল্ড করবেন। হোল্ড করার পর আপনাদের সামনে এরকম অপশন আসবে আনইনস্টল অ্যাপ ইনফো। তো আপনাদের এই অ্যাপ ইনফোতে ক্লিক করতে হবে। অ্যাপ ইনফোতে ক্লিক করার পর আপনি একটি অপশন দেখতে পাবেন স্টোরেজ অ্যান্ড কেস। তো আপনাদের এই স্টোরেজ অ্যান্ড যে কেস নামে অপশনটি আছে তো আপনাদের এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা নিচে একটি অপশন দেখতে পারবেন ক্লিয়ার কেস, আর দেখতে পাবেন ক্লিয়ার স্টোরেজ। তো আপনাদের এই ক্লিয়ার কেসে ক্লিক করতে হবে। আপনারা কিন্তু ক্লিয়ার স্টোরেজে ক্লিক করবেন না, কারণ ক্লিয়ার স্টোরেজ আর ক্লিয়ার ডেটা কিন্তু একই জিনিস। তো আপনারা যদি ক্লিয়ার ডেটাতে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের অ্যাপসটা শুরু থেকে আবার চালু হবে, আপনার যত ডেটা থাকে সব কিন্তু চলে যাবে। আপনারা একবার নতুন যেমন ইনস্টল করেন প্লে স্টোর থেকে তো সেরকম কিন্তু একদম নতুন থেকে শুরু হবে। তাই ফার্স্ট কিন্তু আপনারা ক্লিয়ার কেস করবেন। তো ক্লিয়ার কেস করার পর কিন্তু এই প্রবলেমটা অনেকটাই ঠিক হয়ে যায়, আর অনেক মোবাইলে হয়ে যায়। আমার মোবাইলে সাধারণত আমি যখন ক্লিয়ার কেসে ক্লিক করি তারপর কিন্তু আমার এই প্রবলেমটা ঠিক হয়ে যায়। তো আপনাদের মোবাইলে যদি এই প্রবলেমটা হয় ফার্স্ট আগে ক্লিয়ার কেস করবেন, ক্লিয়ার ডেটা কিন্তু করবেন না। ক্লিয়ার ডেটা বা অথবা ক্লিয়ার স্টোরেজ এটা কিন্তু করবেন না, এটা একদম শেষ মুহূর্তে আমি আগে যেসব বলবো সেগুলো আপনারা আগে ফলো করুন। তো এটা করার পর সেকেন্ড যেই কারণে আমাদের হয়, আমরা যখন বেশিরভাগ অ্যাপস এরকম করে ওপেন করে রাখি, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কয়েকটা অ্যাপস ওপেন করে। তো আমরা যখন এরকম অনেক অ্যাপস একসাথে চালাই তো মিনিমাইজে যখন এরকম করে অনেক অ্যাপস একসাথে রান হয় তখন কিন্তু আমাদের যে সিস্টেমটা, আমাদের যে ডিভাইস, তো সেই ডিভাইস কিন্তু স্মুথলি কাজ করে না, অনেক ল্যাগ কাজ করে। কারণ এদিকে ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু চলার কারণে আমাদের সিস্টেমের আমাদের যে ডিভাইস সেই ডিভাইসটা কিন্তু একদম ঠিকঠাক কাজ করে না, ল্যাগ ফিল হয়, হ্যাং মারে। তো তো আপনাদের কী করতে হবে, যখনই আপনারা কোনো অ্যাপসকে ওপেন করতেছেন আর এটা শো হচ্ছে তো আপনাদের এই যে মিনিমাইজ যত ফালতু অ্যাপস আছে, যেই ফালতু অ্যাপসগুলোকে আপনারা এরকম মিনিমাইজ করে রাখছেন তো সেটাকে সরিয়ে দিবেন। এটা কিন্তু আপনাদের র্যামকে ইউজ করে সবসময়। এই যে অ্যাপসগুলো আপনার ব্যাকগ্রাউন্ডে রাখেন তো এটা র্যাম ইউজ হয়, তো র্যামটা কিন্তু আপনাদের এখানে ইউজ হয়, যার কারণে আপনাদের সিস্টেমে ল্যাগ দেয়, আপনাদের সিস্টেম হ্যাং করে। তো আপনারা কী করবেন, ফার্স্ট আগে এখান থেকে আপনাদের যত অ্যাপস ব্যাকগ্রাউন্ডে বেকার চলছে সেগুলোকে সরিয়ে দেবেন, তাহলে আপনাদের র্যামটা আবার ক্লিয়ার হবে। তারপর আপনারা দেখবেন যে সেই অ্যাপস আপনার কাজ করা ঠিকঠাক কাজ করছে। এরপরেও যদি না হয় তো আপনাদের আরও কয়েকটা কাজ করতে হবে। এরপর যদি না হয় তো আপনারা ফার্স্ট আপনাদের সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে আপনাদের আগে স্টোরেজটা দেখবেন। আপনার সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে এখানে সার্চ করবেন স্টোরেজ, STORAG। তো আপনার স্টোরেজ সার্চ করবেন। স্টোরেজ সার্চ করার পর কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদের মোবাইলে কত পার্সেন্ট স্টোরেজ ফাঁকা আছে অথবা কত পার্সেন্ট আপনাদের ভর্তি আছে। তো এটা কিন্তু আপনারা দেখতে পাবেন, যেমন আমার এখানে 128 জিবির মধ্যে মাত্র 43 জিবি ইউজ হয়েছে আর এতটা ফাঁকা আছে, যার কারণে আমার যে ডিভাইস সেই ডিভাইসটা কিন্তু বেশি হ্যাং মারে না, বেশি ল্যাগ করে না। তো আপনাদের ডিভাইস যদি এটা বেশি করে ফুলতে মানে আপনাদের 80 অথবা 90% মতো ভর্তি থাকে তাহলে কিন্তু আপনাদের ডিভাইস 90% চান্স আপনাদের ডিভাইস হ্যাং অথবা ল্যাগ করবে, যার কারণে আপনারা যখন কোনো অ্যাপসকে ওপেন করবেন তখন কিন্তু আপনাদের সেটা শো করতে পারে, কারণ আপনাদের ডিভাইস ঠিকমতো কাজ করবে না। তো আপনাদের ফার্স্ট আগে আপনাদের ক্লিয়ার স্টোরেজটা করবেন। আপনারা দেখবেন যে আপনাদের মোবাইলে যদি 90% স্টোরেজ ভর্তি হয়ে থাকে তো আপনাদের 20 থেকে 30 জিবি ফালতু জাঙ্ক ফাইল দিয়ে ভর্তি হয়েছে, তো আপনাদের সেই জাঙ্ক ফাইলগুলিকে ডিলিট করতে হবে। তাহলে দেখবেন আপনাদের মোবাইল অনেকটা ফ্রি হয়ে গেছে। তো আপনাদের সেই জাঙ্ক ফাইলগুলিকে ডিলিট করবেন। ডিলিট করার পর আপনার একটু স্টোরেজটাকে ঠিকঠাক ক্লিয়ার করবেন। আপনারা চেষ্টা করবেন সব সময় যেন আপনাদের স্টোরেজ 30 থেকে 50% অলওয়েজ যেন আপনাদের ফাঁকা থাকে, তাহলে আপনাদের এই প্রবলেমটা হবে না। তো আপনারা এটা কিন্তু চেষ্টা করবেন অলওয়েজ আপনাদের স্টোরেজকে কম রাখার। যদি ভর্তি না থাকে, ভর্তি থাকলে কিন্তু আপনারা যে কোনো অ্যাপস বা যে কোনো কাজ করতে যাবেন আপনাদের কিন্তু ল্যাগ ফিল হবে, আপনাদের মোবাইল হ্যাং মারবে, আপনাদের মোবাইল ঠিকঠাক কাজ করবে না। তো এটা করার পরও যদি আপনাদের মোবাইলে প্রবলেম হচ্ছে তো এরপরে আরেকটা সলিউশন যেটা আপনাদের এটা অনেক মাইনর প্রবলেমকে ঠিক করে, পুরো মোবাইলের অনেক কিছু ঠিক করে দেয় এটা। তো এটার জন্য আপনাদের কী করতে হবে, এটার জন্য আপনারা করবেন আপনাদের মোবাইলে যে পাওয়ার বাটন আছে পাওয়ার বাটনটাকে এরকম করে চিপে ধরবেন একটু,
চিপে দেওয়ার পর আপনাদের সামনে এরকম অপশন হয়ে যায় পাওয়ার অফ রিস্টার্ট। আপনাদের মোবাইলে রিবুট অপশন থাকতে পারে যদি রেডমি মোবাইল হয়, তো রিবুট আর রিস্টার্ট কিন্তু একই। তো আপনাদের যদি রিবুট অপশন আছে তো রিবুট অপশনে ক্লিক করবেন, অথবা আপনাদের রিস্টার্ট লেখা থাকে তো আপনারা রিস্টার্টে ক্লিক করবেন। তো রিস্টার্টে ক্লিক করার পর আপনাদের মোবাইলটা অটোমেটিকলি পাওয়ার অফ হয়ে অটোমেটিকলি পাওয়ার অন হয়ে যাবে। পাওয়ার অন হওয়ার পর আপনাদের মোবাইলে যত কিছু ছোটো ছোটো মাইনর প্রবলেম থাকে সেই প্রবলেমগুলো অথবা ছোটো ছোটো যে গ্লিচগুলো হয় মোবাইলে সেই গ্লিচগুলো কিন্তু এখানে ঠিক হয়ে যায়। তো তারপর আপনারা আপনাদের সেই অ্যাপসটিকে ওপেন করবেন, দেখবেন যে সেই প্রবলেমটা একদম আপনাদের সলভ হয়ে যাবে। আপনারা যদি হোয়াটসঅ্যাপ ইউজ করেন অথবা ফেসবুক ইউজ করার সময় এরকম প্রবলেম হয়, তারপর আপনারা হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে এন্টার করবেন, দেখবেন যে আপনাদের প্রবলেমটা ঠিক হয়ে গেছে। তো এইসব একটা একটা করে স্টেপ ফলো করবেন, তাহলে দেখবেন যে আপনাদের সেই অ্যাপস ঠিকমতো কাজ করবে। তো আপনাদের এই সব প্রবলেমগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এই সব জিনিসগুলো করতে লাগবে, তাহলে কিন্তু আপনাদের মোবাইল ঠিকঠাক কাজ করবে। আর কোনো অ্যাপসে বা আপনাদের সিস্টেমে নট রেসপন্ডিং এটা শো হবে না। এরপরেও যদি আপনাদের হয় তাহলে লাস্ট সলিউশন যেটা, সেটার জন্য আপনাদের কী করতে হবে, যে অ্যাপস সেই অ্যাপসের কাস্টমার সাথে আপনাদের কন্ট্যাক্ট করতে হবে, তাছাড়া কিন্তু আর কোনো উপায় নেই। তো আপনাদের মোবাইল যদি বাজেট রেঞ্জের মধ্যে হয়, আপনার চেষ্টা করবেন স্টোরেজটাকে ক্লিয়ার রাখার, তারপর ব্যাকগ্রাউন্ডের জন্য বেশি অ্যাপস না হয়, আর যখন এই প্রবলেমটা হবে আপনারা রিস্টার্টটা করে দেবেন আপনাদের মোবাইলে। আর যদি আপনাদের এই প্রবলেমটা সলভ না হয়, তাহলে একবার কী করবেন, ওই অ্যাপসটাকে আনইনস্টল করে দিয়ে প্লে স্টোর থেকে আরেকবার ইনস্টল করবেন, তাহলে আপনাদের এই প্রবলেমটা 100% সলিউশন পেয়ে যাবেন। তো আমি এইসব করি, আমার যে কোনো অ্যাপস যখন এরকম শো হয়, যেমন এই মোবাইলটা আমার বাজেট রেঞ্জের, আমি যখন কোনো এরকম অনেক অ্যাপস ইউজ করি তখন আমার কিন্তু শো হয় আমারও। তো আমি কী করি, সব অ্যাপসকে মেনু থেকে সরাই দিই, তারপর মোবাইলটা রিস্টার্ট মারি, ক্লিয়ার কেস করি। এইসব করার পর কিন্তু আমার প্রবলেমটা ঠিক হয়ে যায়। তো আপনাদের কিন্তু এরকম করে ঠিক হবে। তো আশা করি আজকে আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি ভিডিওটি লাইক করবেন এবং এরকমই ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।